এই ডায়েরিটা হচ্ছে আমাদের রিলেশনশিপ হওয়ার আগে থেকে লেখা ডায়েরি। এই ডায়েরিটায় আছে রিলেশনশিপ হওয়ার আগে কি কি ঘটেছে আর রিলেশনশিপ হওয়ার পর 6 মাস কি কি ঘটেছে মোটামুটি। তারপর আর লেখার প্রয়োজন পড়েনি, কারণ তখন বলার মানুষ পেয়ে গেছি, তাই জন্য বলে দিতাম। যে সময় আমি বিধ্বস্ত এবং সে বিধ্বস্ত, রাতভর কথা বলেছি, প্রচুর কথা বলেছি। একটা টাইমে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছি বা ও ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তখনও কিন্তু আমরা কোনো সম্পর্কে ছিলাম না, বা সম্পর্কের কোনো রাদার বলা ভালো নাম ছিল। লিখতে লিখতে একদিন মনে হলো জিনিসটা আনকন্ট্রোলড কিছু একটা বিল্ড আপ হচ্ছে, যেটা আমি বলে দিলে হয়তো আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি ব্যাপারটা না ধরে রাখতে পারি না, অবশেষে ডায়েরিটা PDF করে আমি সেন্ড করি ওকে, এবং পাঠিয়ে আমি একবার ব্লক আনব্লক করি, যে যদি পড়ে আমায় ব্লক আনব্লক করে তার থেকে আমি ব্লক করে দিই, এটা বোধহয় বেটার। কিন্তু পড়ে ওর কোনো রিয়াকশন আমি পাই না, মাল হেভি শয়তান। যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও, সেটাই সত্যি। রিয়াকশন দেওয়ার জন্য আমাকে ঘুরিয়েছে লিটারালি এই ছেলেটা, ভাবনারও বাইরে। তারপর ওর সাথে কথা বলতে বলতে ও আমাকে বলে যে তুমি বই পড়ো। বই পড়ার অভ্যাস হয় আমার জীবনে কোনোদিন ছিল না। ও তখন আবার আমরা আপনি আপনি করে বলতাম, তুমিও না। আপনি বই পড়েন? আমি বললাম বই পড়ার তো অভ্যাস আমার নেই, তবু একটু ক্যালমা দেখাতে, হ্যাঁ ওই টুকটাক পড়ি। বুদবুদ বলে একটা গল্পের বই আছে সরঞ্জিৎ চক্রবর্তীর, সেই বুদবুদ গল্পের বইটা আমাকে পড়তে হবে, এবং তার শেষে আমার ডায়েরির লেখাগুলোর উত্তর লুকিয়ে আছে। প্রথমে তো বুদবুদ গল্পের বই খুঁজি, কার কাছে পাবো, ওর থেকে তো চাইতে পারছি না। তারপর ভাবলাম অনলাইনে খুঁজি, চলো অনলাইনে খুঁজে বেছে PDF-টা ডাউনলোড করলাম ইবুকের। ওই গল্পটা একটা সার্টেন ছোট্ট টুইস্ট আছে, যে টুইস্টটা থেকে আমি বুঝতে পারি গল্পটার সাথে আমাদের সিমিলারিটি প্রচুর। সেই সিমিলারিটিটা ধরে এগোতে 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 লাস্টে যখন দেখলাম, আমি বুঝতে পেরেছিলাম ওর উত্তরটা হ্যাঁ। আর এই কাফে দাঁড়িয়ায় আবার যদি ফেরা যায়, তোমার রুমাল মোছা ঠোঁটের এই নিয়ম মানার বাধ্যতায়। আর এই ডায়েরির এই গোলাপগুলো আমাদের রিলেশনশিপের একটা মেমরি, এটা বলা হলো প্রথম দিকের মেমরি, অ্যান্ড ওটা আমি এবং আমরা সামলে রেখেছি এতদিন, এবং ভবিষ্যতেও রাখবো আশা করছি। যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও, সেটাই সত্যি। যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও, সেটাই সত্যি। যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও, সেটাই সত্যি। যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও, সেটাই সত্যি, সেটাই সত্যি, সেটাই সত্যি।